একজন দুশ্চরিত্র, একজন মদখোর যদি, গাঞ্জাখোর, নেশাখোর যদি একজন ড্রাইভার হয়, এই ড্রাইভার যদি গাড়ি চালা, গাড়ি কি রাস্তা দিয়া চলবে নাকি খাদের মধ্যে ফেলাইবে? জোরে বলেন। একজন ড্রাইভার, সে নেশা করছে, মাতাল অবস্থায় সে গাড়ি চালাইতেছে, এখন বলেন দেখি এই গাড়িটা কি সঠিকভাবে চলবে নাকি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ইমাম হোসেন সুদূর প্রসারে চিন্তা করলেন, একজন শাসক মানে একটা রাষ্ট্রের ড্রাইভার, সে যদি মাতাল হয়, সে যদি মদখোর হয়, সে যদি সুদখোর হয়, সে যদি ঘুষখোর হয়, সে যদি লম্পট চরিত্রের অধিকারী হয়, সে নিজেই জাহান্নামে যাবে না, আস্থা রাষ্ট্রের সমস্ত মানুষকে নিয়ে সে জাহান্নামে ওই মদখোর, ওই নেশাখোর ড্রাইভারের মতো সে যেভাবে অ্যাক্সিডেন্ট করবে। একজন রাষ্ট্রপ্রধান যদি নেককার না হয়, সহি না হয়, তাহলে সমস্ত মানুষকে নিয়ে সে জাহান্নামে ডুব দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো বোঝার কারণেই ইমাম হুসাইন চিন্তা করলেন, আমি জান দিব, তারপরে এলেমকে গোপন রাখতে পারি না। পরিশেষে তিনি নিজের জীবনই দিয়ে দিলেন। জীবন দিয়া আমাদের সামনে প্রমাণ করে দিলেন যে এলেমকে গোপন করা যাবে না, অসত্যকে কিছুতেই মেনে নেওয়া যাবে না, হক কথা কোনোদিন চাপায় রাখা যাবে না। এবার নিজের জীবন যাইলে যাক। এমনি তো আমরা বলি জান বাঁচানো ফরজ, বলি না? কিন্তু প্রয়োজনে জান দেওয়া ফরজ। প্রয়োজনে কি? জান দেওয়া ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো মনে রেখে যদি আমরা জীবন চলতে পারি, তাহলে আপনার জীবন ধন্য। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন কারণে তার জীবন বিলীন করে দিয়েছেন, কোন কারণে ইয়াজিদের খেলাফতকে তিনি মেনে না নিয়ে তিনি নিজের জানকে বিলীন করে দিয়েছেন, জীবন দিয়েছিলেন, তিনি কোন কারণে এই কথা বলেননি যে জান বাঁচানো ফরজ? এই কথা না বলে তিনি মনে করেছেন জান দেওয়া ফরজ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের দাবি, একজন মুমিনের বৈশিষ্ট্য দাবি কি হবে, তিনি সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইত। আল্লাহ পাক তিনি নিজে কসম করে বলতেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, এই জায়গার মধ্যে আল্লাহ পাক কসম করে বলতেছেন, হাবিব ও আমার বন্ধু, আপনার রবের কসম করে বলতেছি, আপনার রবের কসম করে বলতেছি, লা ইউমিনুনা, ওই সমস্ত মানুষেরা ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে সমস্ত তাদের বিচার ফাইসালার ক্ষেত্রে, মীমাংসা করার ক্ষেত্রে আপনি নবীকে বিচারক হিসাবে না মানবে, তাদের মতবিরোধের বিষয়গুলোর ব্যাপারে আপনাকে চূড়ান্ত বিচারক হিসাবে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কিছুতেই মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে যত রকমের মতবিরোধ হয়, আমাদের মধ্যে যত রকমের সমস্যা হয়, এই সমস্যা নিরসন করতে গিয়ে, সমাধান করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে একমাত্র ফাইসালাকারী হিসাবে মেনে না নিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কসম করে বলতেছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, একজন মানুষ মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, অতঃপর আপনি নবী যা ফয়সালা করে দেবেন,
তা মেনে নিতে তাদের মনের মধ্যে যদি কিছু মাত্র কুণ্ঠাবোধ থাকে, বিন্দু মাত্র তারা দ্বিধাহীন করে, আপনি নবী যা ফাইসালা করে দিবেন, এই ফাইসালা যদি কোনো মানুষ যদি মানতে অস্বীকার করে, অস্বীকার করা লাগবে না যদি সন্দেহ পোষণ করে যে নবী যেটা ফাইসালা করে গেছে এটা আমরা কিভাবে মানি, এইরকম কুণ্ঠাবোধ কিছুমাত্র কুণ্ঠাবোধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন লা ইউমিনুন, তারা কিছুতেই ঈমানদার হতে পারবে না। এই জন্য খুশি মনে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা দেখিয়ে গেছেন, যেই বিধান দিয়ে গেছেন, যে হুকুম আমাদেরকে দিয়ে গেছেন, একজন মানুষ মুসলমান খুশি মনে নির্দ্বিধায় নিশ্চিন্তে প্রশ্ন না রেখে বিনা প্রশ্নে বিনা সংকোচে মেনে নিতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। কেউ যদি মনে করে যে না, কোরআন হাদিসে যা আছে এই মোতাবেক আমি জীবন চালাইতে পারবো না, আমি আল্লাহ এবং তার রাসূলের হুকুম বাদ দিয়া, আইন বাদ দিয়া আমরা নিজেরা মন গড়া মতে চলবো, তাহলে আল্লাহ পাক কসম করে বলতেছেন তারা কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে এই আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন জীবন দিয়েছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি এই আয়াত ওনার কি জানা ছিল না? উনি সমস্ত কোরআন তার কলবের মধ্যে ছিল, তার দৃষ্টির সামনে ছিল। যখন ইয়াজিদ খলিফা হিসেবে নিজেকে ঘোষণা দিল, তখন তার সামনে কোরআন, তার সামনে এক এক আয়াত তার সামনে ভেসে উঠতেছে যে আমি যদি এই লম্পট মার্কা দুশ্চরিত্র মার্কা ইয়াজিদকে যদি খলিফা হিসেবে মেনে নেই, তাহলে কোরআনের দিক থেকে কি কি সমস্যা হতে পারে, কোরআন আমাকে কি কি বাধা দেয়, কোন কোন আয়াত আমার সামনে বাধা হয়ে দাঁড়াইতেছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে এই আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত, যে রাজার ছেলে রাজা, এটাকে বলা হয় রাজতন্ত্র। কি বলা হয়? রাজতন্ত্র। ইসলামে রাজতন্ত্র জায়েজ নাই, যে রাজার ছেলে রাজা হবে। এবার সে হোক শিক্ষিত, হোক অশিক্ষিত, হোক চরিত্রবান, হোক দুশ্চরিত্রবান, রাজার ছেলে যদি রাজা হয়, তাহলে একটা ছেলে যদি একটু আকল বুদ্ধি কম হয়, তাহলে তাকেই তো রাজা বানাইতে হবে। তাহলে সমস্ত রাজ্যের রাজা হয়ে যাবে একটা বেখলা রাজা। বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম এই রাজার ছেলে রাজা হবে, প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে, এমপির ছেলে এমপি হবে। এই বাবার ধারাবাহিকতায় এই যে রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটাকে ইসলাম কিছুতেই বরদাস্ত করে নাই, সাপোর্ট দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, আমি যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেই, তাহলে আমার নানা আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মনে করবে রাজার ছেলে রাজা হওয়া এটা মনে হয় জায়েজ, যার কারণে ইমাম হুসাইন মেনে গেছে, এর বিরোধিতা করে নাই। এই জন্য ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন, ইয়াজিদের এই খেলাফতি, রাজার ছেলে রাজা, রাজতন্ত্র হওয়া, এটা আমি মানতে পারি না। এটা মানলে পরে ভবিষ্যতে সমস্যা হবে। কেমন সমস্যা হবে? তার সামনে এত কোরআনে কারিমের আয়াতগুলো তার সামনে ভেসে উঠতে লাগলো। তিনি স্মরণ করেছিলেন ওই সময় সূরাতুল কাহফের শেষ আয়াতটা। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, অতএব যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার আশা করে, সে যেন নেক আমল করে। ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ভালো ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়া, আল্লাহ তাআলার আইন ও কানুন বিধান মানতে গিয়া
যাতে আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর হুকুমের সাথে অন্য কাউকে শরীক না করে। এক নাম্বার কথা হচ্ছে নেক আমল করতে হবে। যদি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর দিদার যদি আমরা হাসরের মাঠে পেতে চাই, তাহলে এখানে আল্লাহ পাক বলছেন যে আমাদেরকে কি করতে হবে? নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। এরপরে আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর হুকুমের সাথে অন্য কোনো হুকুমকে শরীক করা যাবে না, অন্য কোনো বিধানকে শরীক করা যাবে না। এই আয়াতের বাস্তবতা যদি আমরা দেখি, সারা বিশ্বে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেই দেখা যায় আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে 100% মানা যাইতেছে না। কারণ সারা বিশ্বেই প্রত্যেকটা রাষ্ট্রেই ইয়াজিদি শাসন ব্যবস্থা চালু আছে। কি ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থা চালু নেই, যার কারণে আপনি 100% সকল কোরআনের সকল আয়াতের হুকুম বিধান আপনি মানতে পারবেন না। আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে, অনেক মানুষ আপনাকে বাধা দিবে, সরকার পক্ষ থেকে হোক আর জনগণের পক্ষ থেকে হোক, আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে। এবার এই বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে প্রশ্ন রাখি, আপনারা বলুন দেখি, আমাদের দেশে আল্লাহর বিধান মোতাবেক চলতে গিয়ে কোনো মানুষকে কি বাধা দেয়? জোরে বলেন, বাধা দেয়? আপনারা বলতেছেন কি বাধা দেয় না। তাহলে এখন আমরা একটু বিশ্লেষণ করে আসুন। আমি বলবো বাধা দেয়। আল্লাহ তাআলার কোরআনের সমস্ত হুকুম মানতে গিয়া আপনাকে এক শ্রেণীর মানুষ বাধা দিবেই, আপনাকে করতে দিবে না। যেমন নামাজ পড়তেছেন, কেউ বাধা দিবে না, রোজা রাখেন, বাধা দিবে না। কিন্তু যারা ড্রাইভারি করেন, ইসলামী বিধান হচ্ছে, ইসলামী নিয়ম হচ্ছে, আপনি গাড়ি চালাবেন, রাস্তা দিয়ে চলবেন, হাঁটবেন বা গাড়ি নিয়ে যাবেন, ইসলামী বিধান হচ্ছে ডান পাশ দিয়ে যাবেন। কোন দিক দিয়ে? এখন বিশ্ব রোড দিয়া আপনি যদি আপনার মাইক্রোবাস, আপনার নোহা, আপনার যে কোনো গাড়ি নিয়ে ডান পাশ দিয়ে চলেন, যেখানে ট্রাফিক পুলিশ আপনাকে বাধা হয়ে দাঁড়াবে, এই এটা কোথায় যাস, তুমি এটা রং রাস্তায় যাইতেছ, ভুল রাস্তায় চলছ, আপনাকে জরিমানাও করতে পারে, আপনাকে বাধা দিবে। কারণ আমাদের দেশে 200 বছর আগে ইংরেজ ব্রিটিশরা আইন করে গেছে, ইসলামের বিপরীতে তার আইন করে গেছে, গাড়ি ঘোড়া যা আছে সব চলবে বাম দিক দিকে চলবে। এটা তারা ইসলামের বিরুদ্ধে আইনটা করে গেছে। আজ পর্যন্ত এই আইনটা বলবৎ আছে। এখন আপনি আর আমি যদি একজন ড্রাইভার মুত্তাকি পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু মানে, সে যদি বলে যেহেতু ইসলামী বিধান, নবীজির সুন্নাত, আমি আমার গাড়িকে ডান দিকে চালাবো, ইচ্ছা করলে সে বাংলাদেশে সে ডান দিকে, এই জাতের হুকুমটা, আল্লাহ এবং তার রাসূলের হুকুমটা, এই বিধানটা, এই আইনটা, এই হুকুমটা সে মানতে পারবে? বলেন, সবাই মানতে পারবে? তাহলে দেখা গেল তার সামনে বাধা হয়ে দাঁড়াইছে ট্রাফিক পুলিশ। এবার মনে করুন আপনি একজন বিচারপতি, আপনি বিচার করবেন, আপনার সামনে একজন চোর আসলো, চোরের মামলা আপনার সামনে এসে পড়লো। এখন আপনি তো কোরআন জানেন, কোরআন পড়েন, আপনি জানেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। বিচারপতি কোরআন পড়ে, কোরআনে জেনেছে চোর বেটা হোক আর বেটি হোক, উভয়ের হাত কেটে দাও। এই বিধান কার? এই হুকুম কার? এখন বিচারপতি তো পরহেজগার, বিচারপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এবার তিনি রমজানের রোজাও রাখে, মিথ্যা বলে না, ঘুষ খায় না, সুদ খায় না, সব দিকটা সব ঠিক আছে। এখন সে চিন্তা করলো, আমি সব আল্লাহর হুকুম সব দিক দিয়ে মানতেছি, এই হুকুমটা কেন মানবো না? আল্লাহ পাক আমাকে বিচারক বানিয়েছেন, আমি আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চোরের হাত কেটে ফেলবো। এবার বলেন দেখি, আপনি এই বিচারক যদি চোরের হাত কেটে যায়, তার সামনে বাধা আছে না নাই? কি বাধা আছে? আমাদের দেশের আইন, যে আমাদের দেশের আইনে চোরের হাত কাটার বিধান নাই।
কয়েক মাসের জেল দিবে, এরপরে তারা ছেড়ে দিব। চোর গেছিল চুরি হইয়া, এর ডাকাত এবারে বাড়ি হয়। জেলে গেছিল কি হয়ে? চোর হয়ে গেছিল জেলে। এবার জেল থেকে বের হওয়ার সময় মনে মনে নিয়ত করে এবার ডাকাতি করব, কারণ হামসে বেটা গুণ হে, কারণ আমি এত বড় চুরি করছি, আমার কি শাস্তি দিল? 2-1 মাস জেল কাটে আবার ছেড়ে দিছে, এখন আমি যা ডাকাতি করব। ডাকাতি করতে গিয়েও সে ধরা হয়ে গেল। ওই বিচারপতির সামনে আবার গেল। এখন এই বিচারপতি কোরআন থেকে জানছে, কোরআনে হুকুম হচ্ছে, বিধান হচ্ছে, যারা সন্ত্রাস করে ডাকাতি করে তাদের 1 হাত 1 পা, ডান হাত অথবা বাম পা বিপরীত দিক থেকে কোনাকুনি তাদের হাত এবং পা কেটে দেওয়া, এটা শাস্তিকার বিধানকার আল্লাহ। এখন এই বিধান বিচারপতি ইচ্ছা করলে কি বাস্তবায়ন করতে পারবে? বলেন সবাই পারবে? তাহলে তার সামনে বাধা হয়ে দাঁড়াবে কিসে? আমাদের দেশের আইন। ইমাম হুসাইন চিন্তা করলেন, সুদূর প্রসারী চিন্তা করেছেন, আমি যদি রাজতন্ত্রকে মেনে নেই, রাজার ছেলে রাজা হবে, এই বিধান যদি আমি মেনে নেই, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, নবীজিও মেনে নেয় নাই, খোলাফায়ে রাশিদিনের হযরত আবু বকরের ছেলে রাজা হয় নাই, ওমরের ছেলেও রাজা হয় নাই, অর্থাৎ যোগ্যতা যার আছে, তার যোগ্যতা এবং তাকওয়া এই দুইটা সমন্বয় দিক যাদের আছে তাকেই রাজা বানানো হয়। এখন ইমাম হুসাইন চিন্তা করলেন, আমি যদি এই খেলাফতকে মেনে নেই, ইয়াজিদের খেলাফতকে মেনে নেই, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর বিধান, এই আল্লাহর বিধান অনুযায়ী তারা বিচার ফাইসালা করতে পারবে না। কিয়ামতের জন্য, চিরদিনের জন্য এটা বন্ধ হয়ে যাবে। কোনদিন মানুষ এটা চিন্তাও করবে না যে আল্লাহর কোরআন যে আমরা পড়তেছি, আল্লাহর সকল হুকুমের পাশাপাশি এই হুকুমগুলো মানা দরকার আছে না নাই, এই চিন্তাও মানুষ করবে না। কারণ ইমাম হুসাইন তো ইয়াজিদকে খলিফা হিসেবে মানিয়ে নিছে। যদি মানে নিত তাহলে আমরা কিন্তু বুঝতাম যে এটা ঠিক আছে। এবার ইয়াজিদ যেহেতু এইভাবে আসছে, এটা মনে হয় জায়েজ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমি এটাকে সাপোর্ট না করতে পারি না। তিনি দেখলেন যদি ইয়াজিদের বিরোধিতা করা হয় তাহলে তার সামনে বিপদ আছে না নাই, জুলুম, নির্যাতন, অত্যাচার, এমনকি তাকে শহীদ করা হবে। এটা জানা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহর বিধানের জন্য, ইসলামের জন্য জান দিব, কিন্তু আমি অনিসলামী কাজকে সাপোর্ট করতে পারি না। এই জন্য আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে, তার রবের সাথে সাক্ষাৎ করার আশা করে, তারা যেন নেক আমল করে, আর আল্লাহর হুকুম মানতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া আল্লাহর বিধানের সাথে কাউকে যেন তারা শরীক না করে। আল্লাহর হুকুমের বেলায় আল্লাহর হুকুম মানতে গিয়া আপনি আল্লাহর হুকুমও মানবেন, আবার ব্রিটিশদের আইন কানুন নিয়ম তাদের হুকুমও মানবেন, তাহলে কি হয়ে গেল? শরীক হয়ে গেল না? শুধু আপনি মূর্তির সামনে সিজদা দেওয়া যায় শিরিক, এটাই শুধু শিরিক নয়। আপনি আল্লাহর বিধান মানতে গিয়া আল্লাহর বিধানও মানলেন, আবার ব্রিটিশদের তৈরি করা আইন কানুনও মানলেন, তাহলে এই হুকুম মানতে গিয়া শরীক হয়ে গেল কি গেল না? শরীক হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেন যে যদি তার রবের সাথে সাক্ষাৎ করার আশা করে, তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো অবশ্যই সূরাতুন নাস পড়েছেন। ইয়াজিদকে খলিফা মেনে নেওয়ার আগে তিনি সূরাতুন নাস তার সামনে ভেসে উঠল। আল্লাহ পাক যেই জায়গায় যেই সূরার মধ্যে বলেছেন, আমরা সবাই তো তেলাওয়াত করি, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, আপনি বলুন, আপনি বলুন রব্বিন নাস, আমি আশ্রয় চাই
আউযু আমি আশ্রয় চাই রব্বিন নাস, যিনি মানুষের রব, মানুষের প্রতিপালক, মালিকিন নাস, যিনি মানুষের রাজাধিরাজ, যিনি মানুষের রাজা সম্রাট, রাজাধিরাজ, যিনি মানুষের রাজা সম্রাট, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। এই যে ইমাম হুসাইন চিন্তা করলেন, আমি যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেই, অদূর ভবিষ্যতে মানুষেরা মানুষের মালিকিন নাস, মানুষের মালিক বাদশা যে একজন, কে? আল্লাহ। মালিকের, মানুষের সম্রাট, রাজা ধীরাজ, একমাত্র অধিপতি যে আল্লাহ। এই সূরায় আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, আমি যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেই, তাহলে মানুষ এই কথাগুলো ভুলে যাবে, এই কথাগুলো ভুলে যাবে। মানুষ মনে করবে যে রাষ্ট্রপ্রধান হে বুঝি আমাদের মালিক। ফেরাউন, নমরুদ, ফেরাউন তারা কি বলছে না, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। নমরুদ বলছিল আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। এই যে দাবি করে বসছে, ইমাম হুসাইন চিন্তা করলেন, আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলে অদূর ভবিষ্যতে আমার নানার উম্মতেরা, প্রিয় নবীজির উম্মতেরা, তারাও একসময় মনে করব যারা রাজা এরাই বুঝি আমাদের মালিক, এরাই বুঝি আমাদের মালিকের মালিক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তিনি চিন্তা করলেন, এই রাজতন্ত্রকে আমি এই খেলাফতকে, ইয়াজিদের খেলাফতকে আমি মানতে পারি না। তিনি আরো স্মরণ করেছেন, তার সামনে এই কোরআনে রব শব্দটা প্রায় 147 বার কোরআনের মধ্যে, ইলাহ শব্দটা, রব শব্দটা আসছে 978 বার। রব শব্দটা কোরআনের ভিতরে কয়বার আসছে? 978 বার। আর ইলাহ, যে ইলাহিন নাস, মানুষের ইলাহ, এই ইলাহ শব্দটা আসছে 147 বার। এই শব্দগুলো শুধুমাত্র কোরআনেই থাকবে, বাস্তবে মানুষ আল্লাহকে রব হিসেবে মানবে না, আল্লাহকে ইলাহ হিসেবে মানবে না, যদি আমি এই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি জীবন দিব, তারপরে ইয়াজিদকে আমি খলিফা হিসেবে মানতে পারি না। তিনি স্মরণ করেছিলেন, তার স্মরণ পড়েছিল সূরাতুল বাকারার 159 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইলমকে গোপন করার কথা, ইলমকে গোপন করলে যে অপরাধ, যে লানত আল্লাহ পাকের পক্ষ থেকে পেতে হবে। তিনি চিন্তা করলেন, আমি আল্লাহর ইলমকে আমি গোপন করতে পারি না। আমি যদি আমার জানের বয়ে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেই, তাহলে এই সারা কোরআন এবং নবীজির হাদিস যত আছে, অনেক হাদিস এবং কোরআনের আয়াতকে গোপন করা হবে। যদি আমি প্রকাশ না করি, তাহলে তো ইয়াজিদের সাথে কোনো সমস্যা নাই। ইয়াজিদের সাথে যদি হক কথা না বলতো, তাহলে তো যদি বলতো যে ইয়াজিদের দেশ চালাইতেছে চালাক, আর আমি আমার নামাজ রোজা লয়ে ব্যস্ত থাকি, এই কথা বললে কিন্তু ইয়াজিদ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কিছুতে হত্যা করতেন না, শহীদ করতেন না, অত্যাচার নির্যাতন কিছুই করতো না। কিন্তু ইমাম হুসাইন চিন্তা করলেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর দেয়া বিধান এই কোরআনে যা নাজিল করেছেন, এই ইলমকে যারা গোপন করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার পরে, আল্লাহ পাক কিন্তু কোরআনের ভিতরে কোনো কিছুই গোপন রাখে নাই। রাখছে নাকি? কোনো কিছুই গোপন রাখে নাই, আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি গোপন রাখি, জানের বয়ে, চাকরির বয়ে যদি গোপনে রাখি, নিজের স্বার্থের কারণে আপনি একটা হক কথা জানেন, এখন দেখতেছেন এখানে হক কথাটা বললে আমার সমস্যা হইতে পারে, আমার উপরে অত্যাচার জুলুম আসতে পারে, হক কথাটা বললে আমার চাকরি চলে যেতে পারে, হক কথা বললে আমার এখানে যেটা আমার স্বার্থ ছিল এই স্বার্থটা ছুটে যেতে পারে। এই কারণে আপনি একটা হক কথা গোপন রাখলেন। গোপন রাখলে শাস্তিটা কি দেখেন, আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই যারা আমার নাজিল করা
এই জ্ঞান যারা গোপন করবে, যা আমি মানুষের কাছে এই কিতাবের মধ্যে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, যারা ইলমকে গোপন করে এদের উপর সরাসরি আল্লাহ পাক লানত করেন, অভিশাপ দেন। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারা অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত, এরাও আপনাকে অভিশাপ দিবে। আল্লাহ এবং লানতকারীরা এরা আপনাকে অভিশাপ দিবে, আল্লাহ তাআলা অভিশাপ দিবে। এই জন্য ইমাম হুসাইন চিন্তা করলেন, রাজতন্ত্র, এই রাজতন্ত্র যে ইসলামে জায়েজ নাই, এটা যদি আমি না বলি জানের ভয়ে এজিদ আমাকে মেরে ফেলবে, এই চিন্তা করে যদি আমি গোপন করে চুপ করে বসে থাকি, এই ইলমটা তো গোপন করা হবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা মনে করবে ইমাম হুসাইন যেহেতু চুপ ছিল, সে যেহেতু মেনে নিয়েছিল, তাহলে রাজার ছেলে রাজা হওয়া এটা মনে হয় জায়েজ আছে। এই ইলমটা আমি যদি গোপন করি, আমি জীবনে বেঁচে থাকবো, কিছুদিনের জন্য পৃথিবীতে আমি হায়াত পাইব, কিন্তু একদিন তোমাকে মরতে হবে, আর মরতে হলে আল্লাহর লানত নিয়ে আমাকে মরতে হবে, লানতকারীদের লানত আমার উপরে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, ও ইয়াজিদ, আমি তোমাকে কিছুতেই খলিফা মেনে নিতে পারি না, কারণ তোমার মধ্যে যে চরিত্র, এই চরিত্র নিয়ে একজন দুশ্চরিত্র, একজন মদখোর, যদি গাঞ্জাখোর, নেশাখোর যদি একজন ড্রাইভার হয়, এই ড্রাইভার যদি গাড়ি চালা, গাড়ি কি রাস্তা দিয়া চলবে নাকি খাদের মধ্যে ফেলাইবে? জোরে বলেন। একজন ড্রাইভার, সে নেশা করছে, মাতাল অবস্থায় সে গাড়ি চালাইতেছে, এখন বলেন দেখি এই গাড়িটা কি সঠিকভাবে চলবে নাকি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ইমাম হুসাইন সুদূর প্রসারে চিন্তা করলেন, একজন শাসক মানে একটা রাষ্ট্রের ড্রাইভার, সে যদি মাতাল হয়, সে যদি মদখোর হয়, সে যদি সুদখোর হয়, সে যদি ঘুষখোর হয়, সে যদি লম্পট চরিত্রের অধিকারী হয়, সে নিজেই জাহান্নামে যাবে না, আস্থা রাষ্ট্রের সমস্ত মানুষকে নিয়ে সে জাহান্নামে ওই মদখোর, ওই নেশাখোর ড্রাইভারের মতো সে যেভাবে অ্যাক্সিডেন্ট করবে। একজন রাষ্ট্রপ্রধান যদি নেককার না হয়, সহি না হয়, তাহলে সমস্ত মানুষকে নিয়ে সে জাহান্নামে ডুব দেবে। বলেন নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো বোঝার কারণেই ইমাম হুসাইন চিন্তা করলেন, আমি জান দিব, তারপরে ইলমকে গোপন রাখতে পারি না। পরিশেষে তিনি নিজের জীবনই দিয়ে দিলেন, জীবন দিয়া আমাদের সামনে প্রমাণ করে দিলেন যে ইলমকে গোপন করা যাবে না, অসত্যকে কিছুতেই মেনে নেওয়া যাবে না, হক কথা কোনোদিন চাপায় রাখা যাবে না। এবার নিজের জীবন যাইলে যাক। এমনি তো আমরা বলি জান বাঁচানো ফরজ, বলি না? কিন্তু প্রয়োজনে জান দেওয়া ফরজ। প্রয়োজনে কি? জান দেওয়া ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো মনে রেখে যদি আমরা জীবন চলতে পারি, তাহলে আপনার জীবন ধন্য।